ত্রিপুরা হাপানি কর্মচারী ফেডারেশন কক্তিশালো কর্মচারী রংনি जुदा जुदा मानथाय सप्तायनो तै कायसा कक्थुम पान्दा खलायजागा कक्थुम पान्दाओ बीजेपी हापानि गोबांमा गोजाजाक सामुरनो तै खुरजागा बदलनि काजखौ शान्ति रंजन देबनाथ सागा हास्तिनि जत रोंफोरोंनाय सेबक केन्द्र हापानि सेबक खलायनो रंनि सोलाय 26% मानथाय इसा रोजागो केन्द्र हापानि सेबक खलायनो रंनो बेतन बादा रोजागो 46% तै हास्तिनि सेबक खलायनो रंनो रोजागो 20% गोजारो 26% डिफारेंट अंगै तंखा सबका साथ सबका विकास आबो हापानि कायसा आवाय खलायमा सिमिसे सामुओके मुंसाफानो करै अबाहायनो कक्सिल जागा ভাবেও তো তাদের কর্মসংস্থান করা যায় অন্তত তাদের পরিবারগুলো যাতে বেঁচে যায় কিন্তু এটাও অত্যন্ত দুঃখের বিষয় আজ পর্যন্ত কিন্তু সেই 10,300 শিক্ষকের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম তাদের একটা আর্থিক প্যাকেজ দিয়ে দেওয়া হয় আর্থিক প্যাকেজ দিয়ে দেওয়া হয় এটাকে নিয়ে তারা স্বনির্ভর হতে পারবে এটাও কিন্তু দেওয়া হয় বরং এখন আরেকটা নতুন একটা সমস্যা দেখা দিয়েছে টেট পরীক্ষা দিয়ে যারা চাকরিতে ঢুকেছেন এর মধ্যে যারা টেট 1 পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা চাকরিতে ঢুকেছেন যারা গ্রাজুয়েট বা তারও বেশি যাদের কোয়ালিফিকেশন আছে যারা পোস্ট গ্রাজুয়েট এবং যারা বিএড ডিগ্রি হোল্ডার তাদের চাকরি থাকবে কিনা এটা ঠিক নেই কারণ এনসিটির যে নির্দেশনামা সেই নির্দেশনায় বলা হচ্ছে টেট 1-এ একমাত্র তারাই চাকরি পাবে যাদের ডিএলএড ডিগ্রিধারী এবং যারা আন্ডার গ্রাজুয়েট এবং 12 লেভেলে যারা 50% মার্কস আছে যারা উচ্চতর যোগ্যতা সম্পন্ন তারা ট্যাট দিতে যাবে বা তারা সিলেকশনে যাবে এইখানে তারা তারা চাকরি তারা পেতে পারে কিন্তু এই ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত রাজ্য সরকারের কোনো রকম স্পষ্টীকরণ নেই কিন্তু যারা টেট 1-এ যারা চাকরি পেয়েছে উচ্চতর যোগ্যতা সম্পন্ন এবং বিএড ডিগ্রি হোল্ডার তারা কিন্তু একটা অনিশ্চয়তায় ভুগছে যে তাদের চাকরি থাকবে কি থাকবে না কথা ছিল সর্বশিক্ষা শিক্ষকদের রেগুলার করা হবে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানে যারা নিযুক্ত আছেন তাদেরকে রেগুলার করা হবে কিন্তু সব কিছুই কিন্তু একেবারে পিছপাও চলে গিয়েছে কিছুই কিন্তু হয়নি এখন রাজ্যে সবথেকে আরও বড় একটা সমস্যা সেটা হচ্ছে অনিয়মিত কর্মচারীদের সমস্যা সর্বশেষ বোধহয় অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হয়েছিল সরকারি দপ্তরে সেটা 2016 সালে তারপরে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হয়নি এবং এই সরকার ক্ষমতায় আসার আগে তারা বলেছিলেন যে সমস্ত অনিয়মিত কর্মচারীরা অন্তত পক্ষে 5 বছর নিয়মিত চাকরি করবে তাদেরকে তারা নিয়মিত বেতন দিয়ে দেবে